আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। তোমাদের মা, তোমাদের বাবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আদেশ হলো কার? আদেশ কার? আদেশ হলো আল্লাহ। আর শাজিমের মালিক বলে, এই শোনো, মা বাবাকে কেন তোমরা সম্মান করবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আকবার বলুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়টা আল্লাহ বলেন কষ্ট, আল্লাহ বলেন কঠিন, আল্লাহ বলেন কষ্ট, যে বিষয়টা আল্লাহ বলে কঠিন, আল্লাহ বলে কষ্ট, এই বিষয়টা কি সহজ হতে পারে? না 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 না, এই বিষয়টা কোনোদিন সহজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। গর্ভে ধারণ করা এত সহজ? বেটা, একটা গর্ভে নিয়ে দেখ কি পরিমাণ কষ্ট। এটা মা ছাড়া পৃথিবীতে আর কেউ বোঝে না, আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না গর্ভে ধারণ করা বাচ্চাকে কি পরিমাণ কষ্ট। এজন্য রব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা। এই বেটা শোন, গর্ভে ধারণ করা কিন্তু সহজ কথা না, অনেক কঠিন। মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওই মাকে তুমি সম্মান করবা না, ওই মাকে তুমি শ্রদ্ধা করবা না, ওই মার সাথে তুমি ভালো ব্যবহার করবা না, তাহলে কার সাথে তুমি ভালো ব্যবহার করবে? কার সাথে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। রাব্বুল আলামিন বলেন, এই 10 মাস তো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এরপর যখন তোমাকে প্রসব করার জন্য দুনিয়াতে যখন প্রস্তুতি নিবে, গর্ভে ধারণ করার পর যখন তোমার মা তোমাকে প্রসব করবে, ওই প্রসব করার যে কি পরিমাণ কষ্ট। মানুষের শরীরের মধ্যে 350 হাড়ের জোড়া আছে। মা মনে করে আমার প্রত্যেকটা জোড়া মনে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিঁড়ে ভেঙে যাচ্ছে, আমার সন্তানটা মনে হয় তারপর দুনিয়াতে আসতেছে। একটা হাড়ি যদি ভাঙে আমাদের কি পরিমাণ কষ্ট। একটা হাড়ি যদি ভাঙে ব্যথাটা খুব কম হয় না? কেমন হয়? জুলাই আগস্টের আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে ওদেরকে একটু জিজ্ঞেস করুন তো, তোমার পা যে ভাঙছে কেমন লাগে ব্যথাটা? সে বলবে কেমন লাগে। মানুষের শরীরের প্রত্যেকটা হাড় যদি মুচড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়, যে পরিমাণ কষ্ট হয় তার 3 ভাগের 1 ভাগ হবে। কিন্তু মা তার 3 ভাগ পুরোই ব্যথা অনুভব করে তার সন্তানকে দুনিয়াতে আনার জন্য। আল্লাহ তাআলা এটা বুঝে। কে বুঝে বলেন তো? আল্লাহ তাআলা সেটা বুঝে, যার কারণে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আদেশ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কারণ মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে কত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে গর্ভে থাকা অবস্থায়। অনেক সময় অনেক খাবারের মধ্যে বাছ বিচার আছে না নাই? আরে যারা বাপ হয়েছেন তারা তো জানেন খাবারের মধ্যে কত রেস্ট্রিকশন আছে। এই জিনিসটা খাওয়া যাবে না, এই জিনিসটা করা যাবে না, ঠান্ডা পানি খেতে পারবে না, তোমার বাচ্চার ঠান্ডা লাগবে, তোমাকে একটু যাতক নিয়ন্ত্রণ করে চলতে হবে। অথবা অনেক সময় এই বাচ্চারা যখন 3 মাস রূপান্তরিত হয়, একটু একটু করে তারা হাত পা তৈরি হতে শুরু করে। আবার যখন 4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, বাচ্চা নড়াচড়া শুরু করতে থাকে। অনেক সময় গভীর রাত শীতের মৌসুমে ঘুমায়, সন্তান পেটের মধ্যে লাথি মারছে, মা তার ঘুম ভেঙে সন্তানের ব্যথায় পেট ধরে শুয়ে আছে। এমন হয়েছে যে আপনারা জানেন, আপনাদের স্ত্রীকে জিজ্ঞেস করেন। আমার যুবক ভাই যারা আছো, মাকে একটু জিজ্ঞেস করো কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাকে দুনিয়াতে আনার ক্ষেত্রে, আমাকে দুনিয়াতে আনার ক্ষেত্রে কি পরিমাণ কষ্ট হয়েছে। এটা আমার মা বলতে পারবে, আপনার মা বলতে পারবে কি না বলেন? রাজশাহী হসপিটালের মধ্যে একজন মা সন্তান ভূমিষ্ঠ করার আগে ডাক্তার বলতেছে, আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনাকে দুজনের একজনকে বাঁচানো সম্ভব হবে, 2 জনকে বাঁচানো সম্ভব না। মা ডাক্তারের কাছে চুপে চুপে বলতেছে, ডাক্তার সাহেব 10টা মাস যে সন্তানের জন্য আমি কষ্ট করছি, আমার সন্তানটা দুনিয়ার আলো দেখো, আমি মা দুনিয়াতে বেঁচে না থাকলে কোনো অসুবিধা নাই, আমি দুনিয়াতে না থাকলেও কোনো সমস্যা নেই, আমার সন্তানটা দুনিয়াতে আসবে। ভাবতে পারেন পৃথিবীর কে পারবে কার জন্য জীবন দিতে? আমার তো মনে হয় কোনো বাবাও পারবে না। আমার মনে হয় এটা সত্য নাও হতে পারে, কোনো বাবাও পারবে না। মা যতটা পারে, মা যতটা কুরবানি করতে পারে তার সন্তানের জন্য, পৃথিবীর আর কেউ পারে না। ডাক্তারকে বলতেছে, ডাক্তার সাহেব আমি আমার সন্তানের জন্য মাসের পর মাস কষ্ট করেছি, আমি আমার
এই সন্তানটাকে হারাইতে চাই না, আমার এই সন্তানটাকে দুনিয়ার আলো দেখাইতে চাই, আমার এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসুক, আমি মা না থাকলেও কোনো অসুবিধা নাই। আমি আমার স্ত্রীর ক্ষেত্রে ওর যখন বাবু হবে আমি বলতেছিলাম যদি এমন কোনো রেস্ট্রিকশন আসে আমি বলবো আমার সন্তানের প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক, তুমি বাঁচলে আরো সন্তান হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার ওয়াইফকে বলছিলাম এই কথা, কিন্তু সে এই কথা মানতে নারাজ। আমি ভাবতেছিলাম তোমরা কেমনে পারো নিজেকে এভাবে কোরবানি করতে? বাবারা পারে না। বাবারা কি পারে? বলেন বলেন। বাবারা মায়ের মতো পারে, মা যতটা পারে বাবারা পারে না। এই জন্য তো আল্লাহ রসুল বলছে মায়ের দাম বেশি, মায়ের কদর বেশি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার সম্মান বেশি, কার দাম বেশি? আল্লাহ রসুল বলে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ রসুল বলে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ রসুল বলে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? চতুর্থবারে আল্লাহ রসুল বলছে তারপরে হলো তোমার বাবা। মায়ের মর্তবা কত গুণ? সবাই বলো কয় গুণ? 3 গুণ। বাবার মর্তবা এজন্যই মায়ে পারে, বাবা পারে। এজন্যই মা কুরবানি করতে পারে, বাবা কুরবানি করতে পারে না। বাবার কাজ হচ্ছে সকাল ফজর পরে বের হয়ে টাকা কামাতে যাবে, আবার সন্ধ্যা হলে ঘরে ফিরবে। আর মায়ের কাজ হচ্ছে সন্তানগুলোকে লালন পালন করে সাংসারিক কাজগুলোকে গুছিয়ে রাখা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন। এই শুনো দুনিয়ার সন্তানেরা, শুনো আমার যুবক ভাইরা, শুনো আমার যুবতী বোনরা, শুনো তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে।